বিস্তারিত আলোচনা হচ্ছে। আজকে এজেন্ডা ছিল 4টা, তার মধ্যে 1 নম্বর এজেন্ডা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ সম্পর্কিত। আমরা যে কাগজ পেয়েছি, সংবিধান সংস্কার কমিশনের যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তার ভিত্তিতে সামারি করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে রিপোর্টটা দিয়েছে সংক্ষিপ্তভাবে, তার যেহেতু সংবিধান সংস্কার কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনগুলো এখন এক্সিস্ট করে না, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেই আমাদের বর্তমান বৈঠক। এই 70 অনুচ্ছেদে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই 3টা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই 3টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয়, সমস্ত দলের, বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা আমাদের প্রস্তাব রেখেছি, তবে অধিকাংশের মতামতে আগে যে 3টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা বেশিরভাগ, সেটা কয়েকটা দলের। তো এই 3টা বিষয়ে যদি ঐক্যমত্য হয়, আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করব, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকবে। যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে এই 3টা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম সেখানে অবশ্যই আমরা সই করব, তবে আমাদের অবস্থানটা থাকবে, সেটাও আমরা 70 অনুচ্ছেদ। অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা হলে তখন কথা বলা যাবে, এখন যাই। কিন্তু আজকের যে সেখানে অর্থ বিলের কথা বলা হচ্ছে, আপনি বলুন 3টা কথা। আজকে ওনারা যে কাগজ আপনাদের দিয়েছে, অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন সংক্রান্ত এই 3টা বিষয় উল্লেখ করা আছে। এখানে এজেন্ডা আরেকটা বিষয় দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে স্থানীয় সরকার নির্বাচন করা, সেই বিষয়টা কি এখানে? এটা এখনো আলোচনায় আসেনি। যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি যদি ইন অ্যাডভান্স বলি, আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার চায় না, যাতে জাতীয় ঐক্যমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত। এবং অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা? বাস্তবতা নয়। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত, এটা আমাদের। স্ট্যান্ডিং কমিটি আপনারা তাহলে 3টে বিষয়ে একমত হয়েছেন বা আপনারা মেনে নিচ্ছেন যে প্রস্তাবনা দিয়েছে, অর্থ বিল, আস্থা বিল এবং সংবিধান সংশোধন, এই 3টাতে আমরা একমত। এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে, আমি বললাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি, সেটা আমরা উল্লেখ করব, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে, আমাদের দলের পক্ষ থেকে উল্লেখ থাকবে। যদি আপনি এখানে বলছেন একটা ব্রড ইস্যু আর কি, যেহেতু জাতীয় নিরাপত্তা, সেখানে একটু সামারি করে একটু বলা যায় আমার একটু, মানে আপনারা আসলে আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো সময় যুদ্ধাবস্থা হয়, অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন অবশ্যই শুধু সরকারি দল নয়, বিরোধী দল সহ এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে। এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস, এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি আছে, সুতরাং এটা গণ্য করা উচিত। তো যদি জাতীয় ঐক্যমত্যের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয়, আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো। সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে, তখন আমরা সেটা দেখব।
সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে হইতে হবে, সেরকম একটা প্রস্তাব আছে, যেটা বাস্তবতা বিবর্জিত। আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত, তারপরে আন্ডারটেকিং কমিটি আছে, আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয়, এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয়, কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে। তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে হবে, সেই প্রস্তাব আমাদেরও আছে। কোন কোনটা হবে সেটা পরে আইডেন্টিফাই, সেটা দীর্ঘ আলোচনা, সেটা নারী আসন সেটা বিকেলবেলা হবে আলোচনার পরে, সেটা দীর্ঘ আলোচনা আছে। সরকারের মেয়াদ হয় কি বলবেন? হ্যাঁ, সরকারের মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা। এটা বিকেলের মধ্যে আলোচনা হোক, তারপরে। ধন্যবাদ। আজকে এই যে 3টা আলোচনার পরে আমরা একটা আলোচনা